হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি টুইস্ট। কালকে আমাদের বাড়িতে পুজো হবে, তাই আজকে রাত থেকেই মা কিছুটা জোগাড়জান্তি করে রাখছে, কারণ কালকে খুব সকালেই ঠাকুরমশাই এসে যাবেন। আমাদের বাড়ির মন্দিরটাকে একটু সাজানো হবে, সেই জন্য এই গাঁদা ফুলের চেনগুলো মা গাঁথছে। প্রত্যেক বছর চেনগুলো কিনেই আনা হয়। এবছর আমার বর ডিউটিতে আছে, ওর সময় দিতে পারেনি বলে মা সব ফুলগুলো আলাদা করে কিনে আনা হয়েছিল, সেগুলোই গেঁথে চেন তৈরি করে এখানে টাঙানো হচ্ছে। এখানে মন্দিরে লাইটিংটাও ঠিকভাবে করা নেই, বাড়ির আলোটাতেই যতটা দেখা যাচ্ছে, কারণ বললামই তো আগে যে বর বাড়িতে নেই, ওই এই সব দিকটা দেখে। প্রত্যেক বছর মন্দির সাজানো, এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা, সব কিছুটা ওই নিজে হাতেই করে। যাই হোক, মা যতটা যা পারছে নিজের মতো করে করছে, বাকিটা তোমাদেরকে কালকে সকালে দেখাচ্ছি। সো হে গাইস, গুড মর্নিং। আগের দিন রাতে তো তোমাদের দেখালাম যে কতটা কি পুজোর জোগাড়জান্তি করা হয়েছে। আজকে অলরেডি সকাল থেকে অনেক কিছুই হয়ে গেছে। সকাল থেকে বলা ভুল, ভোর থেকে। কতটা ভোরে মা উঠেছে সেটা আমি জানি না, আমি উঠেছি 6টার দিকে। তখন দেখলাম যে সব কিছু মানে ভোগ দেওয়ার জন্য যা কিছু রান্না করার হয় সেগুলো সব মা করে ফেলেছে। ঠাকুরমশাইও এসে গেছেন, কারণ ওনার অন্য কোথাও যাওয়ার ছিল, সেই জন্যই একটু তাড়াতাড়ি এসে পুজোটা সেরে দিয়ে যাবেন উনি। তাই মা ভোর থেকেই সব কিছু করা শুরু করেছে। কীর্তনের জন্য যেনাদের আসার কথা ছিল, ওনারা এখনও পর্যন্ত এসে পৌঁছাননি। আজকে ওনাদেরকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করা হয়েছিল দুপুরে ভাত খাওয়ার জন্য, কিন্তু ওনারা বললেন যে সকালে যখন অত তাড়াতাড়ি পুজো শেষ হয়ে যাবে, তাই ওনারা টিফিন করেই চলে যাবেন, দুপুর পর্যন্ত থাকবেন না। সেই জন্য ওই প্ল্যানিংটা ক্যান্সেল করা হলো। চলো নিচে যাওয়া যাক, কী হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করছি তোমাদের সাথে, ভিডিওটা কন্টিনিউ করো। ঠাকুরমশাই এখানে পুজোর জোগাড় করছেন, আর দিদি ওনাকে হেল্প করছে কি লাগবে না লাগবে সেই সব নিয়ে। এই যে পুজো শুরু হয়ে গেছে আর মা এখানে সংকল্প করছে। এরকম কে ধুনাচি শালায়। যেনারা কীর্তন করার জন্য এসেছেন, ওনাদের অনুমতি নিয়ে ঠাকুরমশাই পুজো শুরু করবেন, সেই জন্যই এখানে এসেছিলেন। আর এখানে ইনি দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে বসে পড়েছেন এবং এক দৃষ্টিতে ঠাকুরের দিকে তাকিয়ে কি ভাবছেন সেটা উনিই জানেন। পুজো অনেকক্ষণ শুরু হয়ে গেছে আর এখন হচ্ছে হোমযজ্ঞ, এরপর আরতিও হবে। আর এখন সেই সময় এলো যেটার জন্য আমরা সবাই মিলে এখানে ওয়েট করছিলাম, বাতাসা হরিলুটের জন্য। ইনি এখন পুজোর শেষে পঞ্চামৃত বিতরণ করতে বেরিয়েছেন। ওখানে দেখা যাবে না, জায়গা ছোট নি, সেই জন্য। তখন এখান না, আমি ওখানে যাইনি, ওখান থেকে দেখা গেলে তাহলে বোঝা যেত। না 2 টাকাটা না, মানে ওখানে যে জায়গা নেই সবাই। জায়গা নেই তো ওখানে। আর হচ্ছে কি খাওয়ার সময়, রান্নার সময় এখন আর কিছু সময়। যাই হোক, আর রান্না এখন এই সময় 10টা বাজে। খাওয়াই খিদে পেয়েছে, পেট গুড় করছে। জল খাইনি এখনো পর্যন্ত, সকালে আমিও খাইনি, পূজার সময় খেতে না। সেটাই তো বলছি, তো খাইনি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর 1K সাবস্ক্রাইবার হতে আর কিছুটা বাকি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ওটা কমপ্লিট করে দাও। বাই। সেলিব্রেশন দেবে।